আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এটা কি দেখেন, এটা হচ্ছে এই দেখেন ধুন্দুল গাছ আপনাদের অতি পরিচিত একটি গরমের সবজি, গরমকালের। তো এটার মধ্যে প্রচুর বীজ দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সরা কম বেশি জানে যে আমরা মাঠে চাষাবাদ করি। তো এইটা কিন্তু একদমই আল্লাহর খাস নেয়ামত, যেটা আমাদের লাগানোই লাগে নাই, এটার পিছনে কোনো পরিশ্রমই করা লাগে নাই, এমনি এমনিই হয়েছে। তো এই বীজগুলো আমি দেখেন এই জায়গাটাতে ছড়িয়ে দিচ্ছি। আমি বেশ কয়েকটা খোলস পাইছি, ইসের মানে পেকে একদম ঝরে পড়ছে, ধুন্দুল বড় বড়। তো এটা কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগে এবং একদম ঠান্ডা একটা তরকারি। আর এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা লাগে। তো এই দেখেন বীজ, কতগুলা বীজ, একটা খোলসের মতো কতগুলা বীজ, আরও কয়েকটা আছে ওখানে। তো আমি এই বীজগুলা ছড়াই দিলাম আর কি, কোনো পরিশ্রম করছি না এর পিছনে, এটা নাকি এমনিতেই হয়, তার জন্য ছড়াই দিছি। এবং আমাদের ওই দিকটাতে দেখা যাচ্ছে যে, হ্যাঁ ওই দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে যে ধুন্দুল গাছ এমনিতেই হয়েছে, ওই যে ফুল ফুটে আছে। তারপরে এমনিতে এই যে দেখেন কি সুন্দর করে বেয়ে গেছে। অথচ আমরা লাউ গাছ, শশা গাছ, এর পিছনে কত পরিশ্রম করি। আর এই যে আল্লাহর একটা খাস নেয়ামত আমাদের এমনিতেই দিচ্ছে, এটার জন্য আসলে সবসময় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত, প্রত্যেকটা অবস্থাতে কৃতজ্ঞ থাকা উচিত। যে কোনো সমস্যায় একমাত্র সমাধান কেবল আল্লাহই দিতে পারে, এবং নিয়ামতগুলো কেবলমাত্র আল্লাহর থেকেই আসে। তো সেইটাই একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে একদম বিনা পরিশ্রমে, বিনা চাষে, বিনা পানিতে কত সুন্দর একটা নেয়ামত আর কত ভালো একটা সবজি গরমের দিনে। আর এই যে গরম চলে আসছে অলরেডি, রোজার মাসে এখন প্রচণ্ড গরম লাগে, গরম চলে আসছে। দেখেন কি সুন্দর চারপাশের এরিয়া, মানে আমাদের যে